তোমরা আমরা সকলে তো লাল কাঁকড়া দেখি, ওই লাল কাঁকড়া দেখতে ওই কক্সবাজার কুয়াকাটায় সেখানে সেখানে চলে যায়, তাই না? কি পরিমাণ লাল কাঁকড়া দিতাম, ওরে আল্লাহ রে, কি পরিমাণ লাল কাঁকড়া! আমার আমার ছায়া পোল্ট্রিতে কি পরিমাণ লাল কাঁকড়া, কি পরিমাণ লাল কাঁকড়ার গাদা! মানে এটা একটা প্রাকৃতিক অভয় আশ্রম, এটা বোঝা যাচ্ছে। কেউ ডিস্টার্বও করে না, মানুষজন মানুষের মতো যায় এখানে। আসলে তো এখানে তো কোনো টুরিস্ট বেশি একটা আসে না, আমার কোনো ছাগল ছাড়া। এই জন্য এইগুলো দেখা যায়। টুরিস্ট যদি বেশি হতো তো লাল কাঁকড়া তো ধরি, তার লাল কাঁকড়া কিরানো পাওয়া যেত, ঠ্যাংও পাওয়া যেত না আমার কাছে মনে হয়। লাল কাঁকড়া ওহ কি পরিমাণ বলে বুঝানো যাবে না। হাজার কে হাজার শখে শ লাল কাঁকড়া। আবার ওই যে পিঠে কাড়া গাছের ফল দেহে আর ফসল গাছের ফল দেহে পাবে না, ফসুরি ফলের লাল কাঁকড়া করছে আসলে না মিথ্যে কথা, কিন্তু এই ধানে যে লাল কাঁকড়া আমার কথা বিশ্বাস হচ্ছে না। এই ধানে যে লাল কি পরিমাণ লাল কাঁকড়া, লাল কাঁকড়া কি পরিমাণ, অতি গর্তে লাল কাঁকড়া, অতি গর্তে লাল কাঁকড়া। আমি তো প্রথমে খেয়ালই করিনি লাল কাঁকড়া। আসলে ব্যাপারটা দেখি এদিকে কেউ আসে না, যদি বেশি আসতো এখানে একটা টুরিস্ট পুলিশ ক্যাম্প আছে, টুরিস্ট আসবে একটা ডাক বাংলা আছে, টুরিস্ট আসবে কিন্তু আসলে টুরিস্ট আসে না এখানে, জানে না এত সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। সারাদিন বসে থাকলেও আপনার মনে কবে না দেখেন চলে যায়। সারাদিন বসে থাকলে আপনার মনে কবে না এখান দিয়ে আপনি চলে যান, বা আপনার মনেই চাবে না যে আপনি কিন্তু যান, এরকম একটা ব্যাপার স্যাপার। টুরিস্ট বোট আছে, কিছু টুরিস্ট বোট আছে, কিছু টুরিস্ট আসে তবে কম, মানে অল্প কিছু টুরিস্ট হয়তো বা এখানে আসে। যেহেতু একটা ডাক বাংলা আছে, থাকার একটা সুব্যবস্থা আছে। আমি নিচে নামবো না, বড় নদী, ঢেউটাও অনেক, আর ওই যে পানি যে ঘোল সেটাও খুব বেশি। যেখানে তাকায় শুধু লাল কাঁকড়া, যেখানে তাকাচ্ছে শুধু লাল কাঁকড়া, এত পরিমাণ লাল কাঁকড়ার মিনু মাছ। মিনু মাছ ওই কাদার মধ্যে কালো করে দেখতে একটু কিছুটা সাপের মতো বেড়ায়। ও দেখেন ওই যে মিনু মাছ, ওই যে নৌকার ওই এই যে এই ভাঙা নৌকাটার পাশে আরও অনেক আছে মিনু মাছ, অনেক। লাল কাঁকড়া তো কথাই না, শুধু লাল কাঁকড়া।